মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট বসলে ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে বলে আমরা আশা করি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد খুব গরম লাগলে একটা ফ্যান দেওয়া যেতে পারে قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان সম্মানিত দিনী ভাইরা একটি মাস আমাদের সামনে এসেছিল যে মাসটির বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আমরা প্রথম শুক্রবারে বলেছিলাম ইদা জা রমজান যখন রমজান আসে ফুদিয়াত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াত ফুদিয়াত আবওয়াবুর রাহমা ওয়া ফি রিওয়ায়াত ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নামা ওয়া সুলসিলাতিশ শায়াতিন রমজান দাখিল হলেই রমজান প্রবেশ করলেই রমজান আসলেই আকাশের দরজা মুক্ত করে দেওয়া হয় রহমতের দরজা মুক্ত করে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজা মুক্ত করে দেওয়া হয় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় রমজান চলে যাচ্ছে মানে শয়তানকে মুক্ত করে দেওয়া হলো রমজান চলে যাচ্ছে মানে জাহান্নামকে মুক্ত করে দেওয়া হলো রমজান চলে যাচ্ছে মানে রহমতের দরজা বন্ধ হয়ে যাচ্ছে সম্মানিত দিনী ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটা আমাদেরকে উপহার দিয়ে এই মাসে তাকওয়া অবলম্বনের তাকিদ দিয়েছিলেন যারা তাকওয়া অবলম্বন করতে পেরেছেন তাদের জন্য আজকে ঈদ তাদের জন্য আনন্দ তাদের জন্য উৎসব তাদের জন্য প্রাণবন্ত ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে যারা এই রমজানের বিধিবিধান অনুসরণ করতে পারলো না যারা নিজেকে কলুষমুক্ত করতে পারলো না যারা জাহান্নামের আগুন থেকে নিজেকে নিবৃত্ত করতে পারলো না বিরত রাখতে পারলো না তাদের জন্য কি ঈদ তাদের জন্য ঈদ নয় তাদের জন্য কষ্টকর বেদনাদায়ক লাঞ্ছিত অপমানিত জাহান্নামের সুসংবাদ দিয়েছেন জাহান্নামের সুসংবাদ মানে এই কষ্ট কৃষ্টপূর্ণ জাহান্নামের সুসংবাদ আল্লাহ বলেছেন ও নবী তাদেরকে আপনি জাহান্নামের সুসংবাদ দেন সম্মানিত দিনী ভাই আল্লাহ সময় দিয়েছেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা আমি তোমাদেরকে যে বিধিবিধান দিয়েছিলাম তোমরা যদি অনুসরণ করো তো ভালো যদি না করো তাহলে তোমরা যদি আমার অবাধ্য হতে চাও তাহলে বলো তোমরা চলে যাও আমার সালতানাত থেকে আমার সীমানা থেকে তোমরা কি মনে করেছো আমার এই হুকুম অমান্য করে কাল কিয়ামতে কঠিন মুসিবতের দিনে তোমরা আমার এই কিয়ামতের মাঠ থেকে পলায়ন করতে পারবে তোমরা আমার আজরাইল থেকে মৃত্যুর ফেরেশতা থেকে পলায়ন করতে পারবে আপনারা কি পারবেন মৃত্যুর ফেরেশতা থেকে পলায়ন করতে পারবেন কিয়ামতের ময়দান থেকে পলায়ন করতে পারবেন যদি না পারেন অবশ্যই আপনাদের হিসাব হবে অবশ্যই মৃত্যু আপনাদেরকে ধরবে পাকড়াও করবে সুতরাং আল্লাহ বললেন শুনো ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ও तमाम পৃথিবীর মানুষ এবং জিনেরা শুনে রাখো ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ যদি তোমাদের ক্ষমতা থাকে তোমরা আকাশ এবং জমিনের সীমানা ছিন্ন করে আকাশ এবং জমিনের সীমা ভেদ করে আকাশ এবং জমিনের পঞ্চসীমা ছেড়ে অন্য কোথাও চলে যাও আমার এই সালতানাত থেকে চলে যাও যদি সালতানাত থেকে চলে না যাও অবশ্যই কিয়ামত উপস্থিত হতে হবে অবশ্যই মৃত্যুর ফেরেশতা তোমাদেরকে ধরবে অবশ্যই জাহান্নাম হবে অবশ্যই জাহান্নাম হবে জান্নাত হবে এগুলি বিচার হিসাব কিতাব হবে সুতরাং যদি তোমরা পারো ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ এবং জমিনের এই প্রান্ত সীমানা বাহির হতে চলে যাও প্রান্ত সীমানা ত্যাগ করে চলে যাও লা তানফুযু কিন্তু অতিক্রম করতে পারবে না লা তানফুযু কি আপনারা পারবেন লা তানফুযু ইল্লা বিসুলতান আমি আল্লাহর সুলতান আমি আল্লাহর রাজত্ব থেকে আমি আল্লাহর আকাশ এবং জমিনের প্রান্ত সীমানা রেখে
তোমরা কোথাও অতিক্রম করতে পারবে না। যদি অতিক্রম করতে না পারো তাহলে তোমরা কিসের উল্লাসিকা দেখাচ্ছ, কিসের তাকাব্বুরি দেখাচ্ছ? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। ও মানুষ ও জিনেরা, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, তোমাদেরকে যে এত কিছু দিয়েছি, তোমরা তার কোন কোন নিয়ামত স্বীকার করবে? বলতো কোন নিয়ামত স্বীকার করবে? এই যে দুটো চক্ষুর দিকে তাকান, এই দুটো চক্ষু না থাকলে দুনিয়া আপনার অন্ধকার। কি আপনাকে খাওয়ায়, কি আপনাকে পড়ায়, কি আপনাকে প্রস্রাব পায়খানা নিয়ে যায়? একটু চোখ বন্ধ করে দেখুন না। খোদার যন্ত্রণায় আপনি কাজ চাচ্ছেন, খাদ্য নাই। আল্লাহ যদি এই নিয়ামত বন্ধ করে দেয়, কে আপনাকে খাদ্য দিবে? আছে নাকি কেউ? এই যে পানি এক মুহূর্ত না থাকলে দেখেন, আল্লাহ বলছে শোনো, আমি যদি সূরা মুলকে বলছে, আমি যদি এই পানির এই যে লেভেল দিয়েছি, যেখান থেকে তোমরা পানি উত্তোলন করো, সেই লেভেলের নিচে যদি চলে যায়, ও দুনিয়ার মানুষ, কি করে তোমরা সেই পানি সংগ্রহ করবে? শুধু তাই না, সূরা আগে বলেছেন, এই যে আকাশ থেকে আমি তোমাদেরকে বৃষ্টি পানি বর্ষণ করি। আমি পারতাম লবণাক্ত পানি দিয়ে তাম পৃথিবীকে লবণাক্ত করে দিতে পারতো না? কৃষককে বলেছ, কৃষক তুমি অহংকার করছো, তুমি মনে করছো তুমি চাষবাস করো। আসলে কি তুমি চাষবাস করো? চাষবাস তো আমি আল্লাহ করি। আল্লাহ বলেছেন সূরা ওয়াকিয়ার মধ্যে, যে কৃষক তুমি কি চাষ করো না আমি করি। দেখো এই পৃথিবীর বুকে যত বড় বড় জিনিস রেখে দাও, মাটি ধ্বংস করে দেয়, আর তুমি ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র বীজ করে মাটির নিচে রেখে আসো। আমি আল্লাহ সেগুলি অঙ্কুরোদ্গম করি, সেগুলি বড় করি, ফুলে ফলে সুশোভিত করি, তোমার জন্য খাদ্য, তোমার পশুর জন্য খাদ্য, তাম পৃথিবীকে সুন্দর করে রাখার জন্য এই সবগুলি আমি আল্লাহ করি। তোমরা আবার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? কি আছে কোন নিয়ামত অস্বীকার করার? সম্মানিত দিনী ভাইরা, সিয়াম এসেছিল আপনাদের মুক্তি দেওয়ার জন্য, আপনাদের কল্যাণের জন্য, আপনাদের তাকওয়া ভীতি, আল্লাহ ভীতি অর্জন করার পথ মুক্ত করার জন্য। যদি আপনারা সিয়াম সুন্দরভাবে পালন করে থাকেন, আপনাদের জন্য জান্নাতের দরজা রাইয়ান। আর যদি না করে থাকেন, তাহলে ভীত হন, সন্ত্রস্ত হন। ঈদ আপনার জন্য নয়, ঈদ আমার জন্য নয়। যদি আমি জান্নাতের অধিকারী না হই, ঈদ আমার জন্য হবে না। যদি আমি জাহান্নামের অধিবাসী হই, ঈদ তো তাদের জন্য যারা একটি মাস সিয়াম পালন করেছে, আল্লাহর হুকুম মান্য করেছে। আল্লাহর হুকুম মান্য করার জন্য আরো 11 মাস এইভাবে যে ট্রেনিং দিল, সেটাকে বাস্তবায়ন করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছে, তাদের জন্য ঈদ। আল্লাহ বলছেন কিয়ামতের দিন কেমন হবে মানুষ, শুনে রাখো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ পালাবে তার ভাই হইতে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা এবং তার বাপ হতে, ওয়া সাহিবাতি ওয়া বানি, তার স্ত্রী এবং সন্তানাদি হতে। ও দুনিয়ার মানুষ, তুমি বিপদে পড়ো, দুনিয়াতে বিপদে পড়লে তোমার মা আসবে, ভাই আসবে, বাবা আসবে, আত্মীয় স্বজন আসবে, পাড়াপড়শি আসবে না? কিন্তু কিয়ামতের দিন তেমন নয়। কিয়ামতের দিন তেমন নয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ পালাবে তার ভাই হতে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা এবং তার বাপ হতে, ওয়া সাহিবাতি ওয়া বানি, তার স্ত্রী এবং সন্তানাদি হতে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, সেদিন এমন একটি সময়, এমন একটি মুহূর্ত মানুষকে ব্যতিব্যস্ত করে রাখবে। উম্মাহাতুল মুসলিমিনদের মধ্যে একজন বলেন, আল্লাহর নবী বলছেন, শোনো, সেদিন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায়, কাপড়বিহীন অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আল্লাহর নবী সাহাবীরা লজ্জা পেলেন, তারা লজ্জিত হয়ে বললেন, আল্লাহর নবী, সেদিন কি মানুষেরা আমাদের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহর নবী তেলাওয়াত করলেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ও দুনিয়ার মানুষ, সেদিন লজ্জায় সাত টাকার তো দূরের কথা, সেদিন এমন একটি মুহূর্ত হবে, সেই মুহূর্তে মানুষ নিজেকে বাঁচানোর জন্য সর্বস্ব দিয়ে হলেও প্রচেষ্টা চালাবে। সূরা মারিজ আসছে, ইউবাসসারুনাহু ইয়াকুল মুজরিমু লা ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি ওয়া সাহিবাতি ওয়া ফাসিলাতি আল্লাতী তুই। ও দুনিয়ার মানুষ, সেই দিন অপরাধী লা ইয়াসআলুহু সেদিন মানুষ শহীদদের কে জিজ্ঞাসা করবে না, বন্ধুকে
জিজ্ঞাসা করবে না, বন্ধুকে কথা বলবে না। সেদিন মুহূর্তটা এমন হবে যে সেদিন সেই কঠিন অবস্থা থেকে মানুষ পলায়নের জন্য সেদিন দেখানো হবে, বলছে দেখবে, চিনবে, আমি দেখবো সেক্রেটারি, এই যে সেক্রেটারি, এই যে সভাপতি, এই যে অন্যান্য সহসভাপতি, সবাইকে চিনবো। আল্লাহ বলছে সেদিন সেই আযাব থেকে, কষ্টদায়ক যন্ত্রণা থেকে মানুষ বাঁচার জন্য, অপরাধী বাঁচার জন্য দিয়ে দিতে চাবে তার সন্তান, দিয়ে দিতে চাবে তার ভাই, দিয়ে দিতে চাবে স্ত্রী, দিয়ে দিতে চাবে ফাজিলাত, মানে জ্ঞাতি গোষ্ঠী, খালা, মামু, চাচি যত আছে সবাইকে দিয়ে বলবে, পৃথিবীর সবকিছুকে দিয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে এই কঠিন বিপদ থেকে মুক্ত করে দাও। সেদিন মুক্তি হবে না, মুক্তি হবে না। আল্লাহ বলছেন সেদিন মুক্তি হবে না, অপরাধীর মুক্তি হবে না। সুতরাং আমাদের অনুধাবন করতে হবে, আমাদের বুঝতে হবে আমরা সিয়ামকে কতটুকু উপলব্ধি করতে পেরেছি, সিয়ামের এই আতাকও আমরা কতটুকু নিজের ভিতরে প্রবেশ করতে পেরেছি। সম্মানিত দিনী ভাই, খুতবা আমি লম্বা চড়া করবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী নসিহত করতেন, নসিহত করার পরে তিনি দোয়া করতেন, আমরা দোয়া করব। তিনি তারপর দান খয়রাত করতে বলতেন। তিনি বলতেন না বিশেষ ভাবে যে তোমরা একটা অর্ধেক খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করো। বুখারীর হাদিস আসছে বিশিক্ষা বলা হয় অর্ধেক তামরুন, বিশিক্ষা অর্ধেক খেজুর দিয়ে হলে তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো। সম্মানিত দিনী ভাই, জাহান্নামের আগুন এতই ভয়াবহ, জাহান্নামের আগুন এতই ভয়াবহ, জাহান্নামের আগুন এতই ভয়াবহ যে পৃথিবীর আগুনে যদি মানুষকে দেওয়া হতো জাহান্নামের আগুন থেকে বাইর হতো, তাহলে তারা এর মধ্যে ঘুম পারতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসুন আমরা রমজানের যে দীর্ঘ সাধনার মাধ্যমে নিজেকে কলুষমুক্ত করার চেষ্টা করেছি, সেই প্রচেষ্টা আরো যে 11টি মাস আসবে আমরা সেই অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাব। এমন নয় যে রমজান এসেছিল, রমজানের জান্নাতি হয়ে গেছি, এখন আবার জাহান্নামের কাজ করবো। কি বলেন, ঠিক হবে? কালকে রাতে দেখছিস আমি রাত ওই নিয়মতান্ত্রিক ভাবে 3টার সময় উঠছি, ওঠার পরে দেখি এদিকে সাউন্ড বক্স কোথায় পাচ্ছে আল্লাহ জানে, সেই মনে হলো সারা রাতি পাচ্ছে, আল্লাহ আল্লাহ আমি জানি না। তো এই হতভাগা কপাল তোলা কি বুঝেছে এই আনন্দ ওদের সাউন্ড বক্সে এসেছে, এই কি মানে আশ্চর্য হয়ে গেলাম। এই রমজান ওরা বুঝে নাই, রমজানের গুরুত্ব ওরা বুঝে নাই, রমজানের তাৎপর্য অনুধাবন করতে পারে নাই। এজন্য ওদের গানের মঞ্চে উপবিষ্ট করেছে শয়তান। শয়তান এখনো শৃঙ্খলাবদ্ধ থাকার পরে ওদেরকে গানের মঞ্চে উপবিষ্ট করতে সাহায্য করেছে। শয়তান তো মানুষও বলেছিলাম, তাই না? সম্মানিত দিনী ভাই, আমরা আপনাদের সামনে কয়েকটি কথা বললাম। এক, যদি আপনারা মনে করেন আল্লাহর এই মালাকুল মউত আপনাদের পাকড়াও করতে পারবে না, আল্লাহর এই দুনিয়া এবং আসমানের সীমারেখা আপনারা অতিক্রম করে পালিয়ে যেতে পারবেন, যদি আপনারা মনে করেন কিয়ামতের মাঠে আপনাদের হাজির হতে পারবে না, যা ইচ্ছা তাই করেন, আমার কিচ্ছু বলার নাই। আর যদি মনে করেন আল্লাহ বলছে লা তানফুদু ইল্লা বিসুলতান, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার প্রান্তর, আমার সীমানার প্রান্তরে অতিক্রম করতে পারবে না। যত জায়গাতেই ঘুরো, যত এরোপ্লেন নিয়ে ঘুরো, যত সুপারসনিক নিয়ে ঘুরো, যেখানেই যাও সেখান থেকেই দেখবে আমি আল্লাহর রাজত্ব সেখানে বিরাজমান, ঠিক না? সুতরাং তোমরা তখন যেতে পারবে না। তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করা, কোন নিয়ামত অস্বীকার করার ক্ষমতা নাই। সুতরাং আমি আল্লাহর জন্য তোমরা তোমার রবের ইবাদত করো, তোমরা তোমার রবের ইবাদত করো, তাহলেই তোমাদের পালিয়ে যেতে হবে না। পালিয়ে যায় কখন মানুষ বলেন তো? পালিয়ে যায় কখন? সন্ত্রাসীরা সন্ত্রাসী করতে করতে যখন দেখেছে বিচারের সম্পূর্ণ তবে পালায়, তাই না? আর আমি যদি সন্ত্রাসী না করে পালানোর ভয় আছে, তাহলে পালাই কখন? অপরাধ করলে। আমরা অপরাধ করবো না, পালাইতে হবে কি? আমরা অপরাধ করবো না, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা সবসময় ক্ষমা চাবো। আজকে আমরা ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী
لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا الله لا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر للمؤمنين والمؤمنات المسلمين والمسلمات الأحياء منهم والأموات ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم اللهم اغفر للمؤمنين والمؤمنات المسلمين والمسلمات الأحياء منهم والأموات اللهم اغفر لي اللهم اغفر لي واغفر لنا اللهم اغفر لي واغفر لنا اللهم اغفر لنا اللهم اغفر لنا ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আপনার নবী আমাদেরকে জানিয়েছে আপনি জানিয়েছেন কোরআনুল কারীমে রমজান এসেছিল তাকওয়ার জন্য আল্লাহ গো আমাদের সামর্থ্য কম আমাদের সাধ্য কম আমাদের ক্ষমতা কম আমাদের শক্তি কম আমাদের বুদ্ধি কম আমাদের জ্ঞান কম আমাদের বিদ্যা কম আমাদের আমল কম আল্লাহ তবু আমরা আপনার বান্দা আপনি যদি আমাদের পরিত্যাগ করেন আমাদের কোনো রব নাই আর আপনি যদি আমাদের পরিত্যাগ করেন আপনার তো অসংখ্য বান্দা আল্লাহ আমরা আপনারই বান্দা শুধু আপনারই হুকুম পালন করার জন্য চেষ্টা করেছি আল্লাহ রব্বুল আলামিন আমরা জানি আমাদের এই ইবাদতের ত্রুটি হয়েছে ভুল হয়েছে আমরা অপরাধী আল্লাহ আপনি আমাদের সমস্ত জীবনের অপরাধগুলিকে ক্ষমা করে দিন রব্বুল আলামিন আপনি যদি ক্ষমা না করেন আমরা তো কোথাও যাওয়ার জায়গা রাখি না রব্বুল আলামিন গো আপনি যদি আমাদের তাড়িয়ে দেন আমাদের যাওয়ার আর কোথাও জায়গা নেই রব্বুল আলামিন শুধু আপনি আমাদের রব শুধু আপনারই আমরা মত করি আল্লাহ শুধু আপনি আমাদের রব আপনি আমাদের চিন্তাদাতা আপনি আমাদের ভাগ্যদাতা আপনি আমাদের কল্যাণদাতা আপনি আমাদের জীবনদাতা আপনি আমাদের মৃত্যুদাতা রব্বুল আলামিন ইহকাল এবং পরকালে যে কল্যাণ আছে আমাদের জন্য মুক্ত করে দিন ইহকাল এবং পরকালে যে কল্যাণ আছে তার থেকে আমাদেরকে হেফাজত করুন রব্বুল আলামিন तमाम পৃথিবীতে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই মুহূর্ত পর্যন্ত কবরস্থ হয়েছে আল্লাহ প্রত্যেকের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন কালকে আমাদের আমলনামাটা দিয়ে জান্নাত নসিব করে দিন রব্বুল আলামিন গো तमाम পৃথিবীতে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত নির্যাতিত হচ্ছে আল্লাহ প্রত্যেক মুমিন মুমিনাতকে আপনি আকাশ থেকে রহমত বর্ষণ করুন আল্লাহ জালিমের জুলুম বন্ধ করে দিন জালিমের স্টিমরোলারের চাকাকে ধরে ফেলুন জালিমকে আপনি কবজা করুন আল্লাহ মুসলিমকে সাহায্য করুন আল্লাহ মুসলিমকে সাহায্য করুন আপনার পক্ষ থেকে গায়েব থেকে মুসলিমের জন্য বন্ধু পাঠান রব্বুল আলামিন বদরে বন্ধু পাঠিয়েছেন ফেরেশতাদেরকে সাহায্য করেছে রব্বুল আলামিন ফেরেশতাও লাগবে না আপনার হুকুমই যথেষ্ট আল্লাহ আমরা তো ইমানদার হতে পারি নাই আপনি আমাদেরকে পরিপূর্ণ ঈমানের মধ্যে কবুল করুন রব্বুল আলামিন গো আমাদের সমস্ত ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেন আমাদেরকে পূর্ণাঙ্গ মুমিন হিসাবে কবুল করুন রব্বুল আলামিন জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কষ্ট সহ্য করতে পারি না দুনিয়ার কষ্ট সহ্য হয় না দুনিয়ার কষ্ট আমরা ভোগ করতে পারি না গো আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম কত ভয়ঙ্কর জাহান্নাম কত কষ্টকর জাহান্নাম কত যন্ত্রণাকর সেইখানে আপনি আমাদেরকে শাস্তি দিবেন না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ